গল্পের নাম বোটানিক্যাল গার্ডেনের সেই সাদা ছায়ামূর্তি। লেখক আকাশ দাস। কথক সুরিতা দত্ত। আমি সরিতা দত্ত, পেশায় আইনজীবী। হাওড়া কোর্টে প্র্যাকটিস করি। আমার স্বামী দেবাশিসও একজন আইনজীবী। আজ থেকে প্রায় ৮ বছর আগের কথা। তখন আমরা শুধু প্রেমিক প্রেমিকা। আমাদের সম্পর্কটা খুব গভীর ছিল। ব্যস্ত কোর্টের জীবনের মাঝেও আমরা সুযোগ পেলেই একটু সময় বের করে কোথাও ঘুরতে যেতাম। সেই রকমই একদিন একটা বর্ষা মুখর দুপুরে আমরা ঠিক করলাম শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে যাব। সেদিন আকাশটা ছিল অদ্ভুত রকমের, পুরো কালো মেঘে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, হালকা বৃষ্টি পড়ছিল। চারদিকে ভিজে মাটির গন্ধ। গাছপালাগুলো যেন আরো ঘন, আরো অন্ধকার লাগছিল। দেবাশিস হেসে বলেছিল, এই আবহাওয়ায় ঘুরতে আসা একটু রিস্কি না? আমি বলেছিলাম, ভয় পাচ্ছ নাকি? ও মুচকি হেসে বলেছিল, তোমার সাথে থাকলে আর ভয় কিসের? আমরা গার্ডেনের ভেতরে ঢুকে বেশ কিছুটা এগিয়ে গেলাম। বৃষ্টির জন্য লোকজন খুব কম ছিল। চারপাশে শুধু গাছ, বিশাল বিশাল পুরনো গাছ, যেগুলোর শেকড় মাটির উপর দিয়ে সাপের মতো ছড়িয়ে আছে। একসময় আমরা পৌঁছে গেলাম একটা প্রায় নির্জন জায়গায়। বড় একটা পুরনো গাছ, যার নিচে দাঁড়ালে মনে হয় যেন সময় থমকে গেছে। হঠাৎ আমার কানে এলো একটা খুব হালকা ফিসফিস শব্দ। সুবিতা, সুবিতা, আয় এদিকে আয়। আমি চমকে উঠে দেবাশিসকে বললাম, তুমি কিছু শুনলে? ও অবাক হয়ে বলল, কই না তো। আমি ভেবেছিলাম হয়তো আমার ভুল শোনা। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার একই শব্দ, আরো পরিষ্কার। সরিতা, এদিকে আয়। এবার আমার বুকটা কেমন ধকধক করতে লাগলো। দেবাশিস বলল, চলো অন্যদিকে যাই। আমরা হাঁটতে শুরু করলাম। কিন্তু যতই আমরা এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল কেউ আমাদের পেছন থেকে অনুসরণ করছে। হঠাৎ দেবাশিস থেমে গেল। আমি বললাম, কি হলো? ও ধীরে ধীরে পেছনের দিকে তাকালো। তারপর ফিসফিস করে বলল, ওটা কে? আর তারপরই আমার শরীরটা যেন জমে গেল। দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে একটা সাদা ছায়ামূর্তি, সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছিল সে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি দেবাশিসের হাত শক্ত করে চেপে ধরলাম। বললাম, চলো এখান থেকে চলো। আমরা দ্রুত হাঁটতে শুরু করলাম। কিন্তু কয়েক পা যাওয়ার পর দেবাশিস হঠাৎ থেমে গেল। সরিতা, ওটা সামনে কিভাবে এলো? আমি সামনে তাকালাম আর দেখলাম সেই একই সাদা ছায়ামূর্তি, এবার আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে। আমাদের আর তার মধ্যে দূরত্ব খুব বেশি হলে 10-15 ফুট। চারপাশে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এল। বৃষ্টির শব্দও যেন থেমে গেল। তারপর ধীরে ধীরে ছায়ামূর্তিটা আমাদের দিকে এগোতে শুরু করল। তার চলার ভঙ্গি ছিল অস্বাভাবিক। ফেন মাটিতে পানা ছুঁয়ে ভেসে আসছে। আমি চিৎকার করতে চেয়েও পারছিলাম না, গলা শুকিয়ে কাঠ। দেবাশিস কাপা গলায় বলল, কে কে আপনি? কোনো উত্তর নেই, শুধু একটা ঠান্ডা হাওয়া আমাদের শরীর ছুঁয়ে গেল। তারপর হঠাৎ মূর্তিটা ঠিক আমাদের সামনে এসে দাঁড়াল। আমি স্পষ্ট দেখতে পেলাম ওর মুখ নেই, শুধু একটা ফাঁকা অন্ধকার গছর রার। সেই গহ্বরের ভেতর থেকে যেন আসছে সেই ফিসফিস আওয়াজ। সুরিতা, তুই থাক, এখানেই থাক। আমি আর কিছু মনে নেই, শুধু মনে আছে আমি জোরে চিৎকার করে উঠেছিলাম, দেবাশিস দৌড়াও। আমরা প্রাণপণে দৌড়তে শুরু করলাম, পিছনে না তাকিয়ে শুধু দৌড়। কিছুক্ষণ পর গার্ডেনের মূল গেটের কাছে পৌঁছে আমরা থামলাম। তখন চারপাশে আবার স্বাভাবিক শব্দ, মানুষের কথা, বৃষ্টির আওয়াজ সব ফিরে এসেছে। আমরা দুজনেই হাঁপাচ্ছিলাম। দেবাশিস ধীরে ধীরে বলল, তুমিও এ জিনিস দেখেছিলে, তাই তো? আমি শুধু মাথা নাড়লাম। সেদিনের পর আমরা আর কোনোদিন সেই জায়গায় যাইনি। কিন্তু আজও যখন খুব গভীর রাতে বৃষ্টি পড়ে আর চারপাশটা নিম্নব্ধ হয়ে যায়, আমি মাঝে মাঝে সেই ফিসফিস
আওয়াজটা শুনতে পাইছি, ওই এদিকে আয়। আর মনে হয় সেই সাদা ছায়া মূর্তিটা আজও অপেক্ষা করে আছে কাউকে নিজের কাছে টেনে নেওয়ার জন্য।